नमस्कार बंधुरा सिरियालेर सात कहन चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा आबार शुरू करछि चिरसखार सात कहन। आज के देखा गेल जे जखन कमलिनी बाड़ीते एलो तखन मिठी मायेर उपर नाना रकम एलिगेशन मा के छोटो बड़ो कथा शोनाते लागलो। तखन कमलिनी बोललो जे आमी तोर जन्यई कथा बोलते गेछिलाम नतुन काकुर काछे। बोले तुमी निजेर आचरणटा एकटु ठीक करो मा, माने मा कोई ज्ञान दीते लागलो। तो कमलिनी बोललो जे मा तोर এই অবস্থা দেখে কি কোনো মা চুপ করে থাকে, সেই জন্যই আমি গেছিলাম কাউন্সিলিং এর ব্যবস্থা করতে। তো বললো যে না আমি ঠিক আছি। বলছে না তুই ঠিক নেই। বলছে তুমি তো সরে আসতে বলেছিলে প্লুটোর জীবন থেকে, সেই জন্য সরে এসেছিলাম আর সেই জন্যই প্লুটো মারা গেল। মানে কীরকম কথা। তো কমলিনী একটা কথা মিঠির বোঝা উচিত যে কমলিনী যদি ওকে সরে আসতে না বলতো, তো যদি মিঠি প্লুটো কোনো রকমই বিয়েই করতো, তো রশনি মৌ আর অনন্যা মিলে মিঠিকে মেরেই ফেলতো। মানে মিঠির জীবনটাই রাখতো না। আর প্লুটো যেরকম মেরুদণ্ডহীন ছেলে ছিল, যেরকম কাওয়ার্ড ছিল, নিজের মায়ের কাছে জোর গলায় বলতেও পারতো না যে আমি মিঠিকে ভালোবাসি। ও যদি ঠিক থাকতো তাহলে তো ও নিজেই বলতো মৌকে বিয়ে করব না, মিঠিকে বিয়ে করব। এখন মরে যেয়েও মিঠিকে বিপদে ফেলেই গেল। মানে এমনি মেরুদণ্ডহীন এই সমাজে অনেক কম ছেলেই থাকে। সে তো গেল। তারপরে মিঠি তখন কমলিনী বলল যে দেখ আমি যদি না যেতাম, হ্যাঁ তুই নিজেই বলিস যে মিঠি নতুন কাকু তোর বাবার মতন, হ্যাঁ তো ওকে তো সব কথা বলা দরকার ছিল। তো মিঠি বলছে হ্যাঁ আমি বলি বাবার মতন, তার মন তো এই নয় যে তোমরা মা বাবার মতন থাকা শুরু করবে। মানে মিঠি এখন হয়ে গেছে শ্রীময়ীর দিঠি। যেমন শ্রীময়ীর দিঠি সব সময় নিজের মাকে কথা শোনাতো, ছোট বড় কথা শোনাতো, অপমান করতো। তো মিঠি এইগুলো করে নিয়ে যাদের মন খারাপ থাকে, সে নিজের মাকে এত ছোট কথা কি করে শোনায়? আমি সেটাই বুঝতে পারি না। এখনকার ছেলে মেয়েরা বেশি মানে মাকেই অপমানের জায়গাটা কেন চিন্তা করে নেয়? আমাদের সময়েও ছিল, আমরা মন খারাপটা নিজের মনেই রাখতাম। মাকে অপমান করে এগুলো কি দেখাচ্ছে লেখিকা, কি বার্তা পাঠাচ্ছে? বেশিরভাগ ছেলে মেয়ে কি এমনি হয় মিঠির মতো যে নিজের মন খারাপের দায়ী মায়ের ঘাড়ে চাপাবে? একটা প্লুটোও ছেলে ছিল যে নিজের মন খারাপ নিজের দুঃখ নিয়ে চলে গেল, মেরুদণ্ডহীন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মাকে কথা শোনাতো না। আর মানে ছেলের যদি সাহস থাকে, ছেলে মেয়ে যদি শক্ত থাকে, তার মানে তো এই নয় যে মা বাপকেই কথা শোনাবে। তখন কমলিনী বলল যে আমি যদি না বলতাম নতুন কাকুকে, আর তারপরে ওই মানুষটাকে আমি যদি না বলি, তো নিজেই সব ব্যবস্থা করি, তো ওরও খারাপ লাগবে। পরে কিছু হলে মিঠিও আমাকে দোষ দিতে যে তুমি নতুন কাকুকে কেন বলনি, ইনভলভ করনি। আর মিঠিল বলল যে এই দায়িত্বটা সে নিতে পারবে না। তো ও কার সাথে কথা বলতো তাহলে মিঠির ব্যাপারে? সে যাই হোক, মিঠি পরে ভুলটা বুঝতে পারলো, নিজের মায়ের কাছে ক্ষমাও চাইলো। মা ক্ষমা করে দিল। মা তো মায়ের মন তো ক্ষমার মন। তবে একটা কথা, সবসময় যদি এই নোংরামির চাষ হয় কথার মধ্যে, তো সেই জন্যই ছেলে মেয়েদের মধ্যে আসর পড়েছে এইটা। আর প্লুটো হচ্ছে একটা মেরুদণ্ডহীন কাওয়ার্ড ছেলে, যে নিজে মরে নিয়ে মিঠিকে বিপদে ফেলেই গেল। আর সর্বজিৎ আর নতুন ভেবে চিঠিটাকে লুকিয়ে রাখলো, যেতে দিল না, সেই জন্য অনন্যারা তো আজ বাড়লো। মানে আমার মনে হচ্ছে যে চিঠিটার ব্যাপারটা ধামাচাপা এই জন্যেই দেওয়া হলো যে এপিসোডগুলোকে আরও টেনে বাড়াতে পারে, আরও বেশি নেগেটিভিটি দেখাতে পারে। সেই জন্যেই লেখিকা এটা করলো। যদি সেদিনে ওর চিঠিটাকে সবার সামনে খোলা হতো, অনন্যারা একটা বাড়তো না। তার মানে লেখিকা এটাই চায় যে এপিসোডকে আরও কিছুদিন টেনে খিচে বাড়ায়, আর তারপরে নেগেটিভিটি দেখায় বেশি করে, আর কমলিনীর অপমান হেনস্থা দেখায়। আর পুলিশ সেটা যখন পুলিশের কাছে গেল, অনন্যা বলতে লাগলো যে এই পুলিশও ন্যাকা, সব বুঝতে পারছে, কিন্তু তা সত্ত্বেও এফআইআরটা লিখলো। আর তারপরেও অনন্যার কথা মতন গেল। আর এবারে আসছি অনন্যার কথায়। কোনো মায়ের যদি ছেলে মারা যায়,
তো এত বদলা নিবার মানসিকতা থাকে না। সে নিজের ছেলের শোকেই পাগল থাকে। তার মানে এ হচ্ছে মানে সাপিনী মা, যাকে বলে সাপিনী ফসফসানি। নিজের ছেলেকে নিজেই খেয়ে নিজে ভুলটাই বুঝতে পারছে না যে ওর জন্যেই ওর ছেলেটা মরে গেল। হ্যাঁ, সব বুঝতে পারছে, খালি নিজের দোষটাকে চাপা দিবার। তো একে বলে যে স্বার্থপর, সেলফিশ, মানে প্রতিহিংসা পরায়ণ, মানে যাকে বলে কূটবুদ্ধিতে বিশারদ সেই মা। এমনি মা যদি কারু হয় তো সে ছেলে মেয়ে কেউ বেঁচে থাকতে পারে না। তো নিজের দোষটাকে ঢাকবার জন্যে মিঠিকে এবারে থানাতে নিয়ে যাবে, মানে এটাও বুঝতে পারছে না, কিন্তু কেউ বুঝাচ্ছেও না ওকে। নতুন চাহে সর্বজিৎ কেউ বুঝাতো যে তুমি যে এইগুলো করছো, তোমার ছেলের ভালোবাসার মানুষ ছিল মিঠিকে হেনস্থা করবে, তোমার ছেলের আত্মা কষ্ট পাবে। এটা হয়তো নিজেও জানে। আমার এই অভিনেত্রী যেই হোক, যেই ভালো যেমনই অ্যাক্টিং করুক, কিন্তু আমার এনার অ্যাক্টিংটাও ভালো লাগছে না। খেপাটে, অতি হিংসা যাকে বলে, অতি লাউড, এমনি দেখা যায় না। মানে এইবারে সিরিয়ালটা দেখবার মতন থাকলো না। কি জানি রাইটার কি ভাবছে, এমনি করে এপিসোড বাড়াবে, টিআরপি বাড়াবে। রাইটার সেদিনে কি বলছিল, নোয়াতে একটা দর্শকের সঙ্গে উনি তর্ক লেগে গেলেন যে যেটা বাস্তব সেটাই দেখাচ্ছি। কি বাস্তব দেখাচ্ছেন উনি? যে জান্দ্রেল মহিলা হচ্ছে লক্ষ্মীমণি, তো লক্ষ্মীমণির টাকাই খাবে আর লক্ষ্মীমণি ভিজে বেড়ালার মতন সব কাজ করবে, এমনি বাস্তব হয়? এমনি বাস্তবে যায়? তারপরে বাস্তব যখন উনি বলেছেন তখন এটা চন্দ্র আগের বউয়ের বাড়িতে নিজের এখনকার স্ত্রী মেয়েকে নিয়ে বহাল তবিয়তে থাকে, আর সেই প্রাক্তন স্ত্রী সেটা সহ্য করে। এটা বাস্তব হয় না। হ্যাঁ, কমলিনী এটা করতে পারতো, নিজের শাশুড়িকে রেখে নিত, কিন্তু এই চারটেকে ঘাড়ে ধরে বার করে দিত। এই বুবলাই বর্ষা, কোনো মায়ের যদি ছেলে এত ছোট লোকেমি করে, ছেলের বউ, তো সে মা কী করে, নিজের বাড়িতে আর পুষে ছেলে মেয়েকে ঘেঁটি ধরে বার করে দেয়। বাস্তব যখন দেখাচ্ছেন আপনি, তো সব কিছুই বাস্তব দেখান। এই নয় আপনি নিজের সুবিধা মতন বাস্তব আর নিজের সুবিধা মতন বাস্তব নয়, এটা করবেন না। এই সিরিয়ালটার কোনো মানই থাকলো না। এই সিরিয়ালটা একদম ফালতু, দর্শকদের বিরক্তির কারণ হয়ে উঠেছে এই সিরিয়ালটা আর বেশি দিন চলবে না। আর কমলিনীর হেনস্থা দেখতে কেউ বসেনি, আর অনন্যার বদমাশি, আর বুবলাই আর বর্ষার ছোট বড় নোংরামি কথা, আর তারপরে সোহিনী মুখ বাঁকিয়ে বলছে, কমলিনীর নামে সমালোচনা করছে। তুই তো বিবাহিত পুরুষকে নিজের করে বিয়ে করে নিয়েছিলি, তো তোর থেকে নোংরা চরিত্রের আর কে আছে? এইটা কেউ ওকে মুখে কেন শক্ত কথাটাই বলছে না? এই কথাটা তখন কুর্চি কেন চুপ করেছিল? এই কথাটা বলা উচিত ছিল যে তোমার মতন তো চরিত্রহীন কেউ নেই। তুমি জানতে 3টে ছেলের বাপ, তাকে তুমি জবরদস্তি তাকে তুমি সরিয়ে এনে সংসার থেকে বিয়ে করেছিলে, তো তোমার মতন এইগুলো বলা। হ্যাঁ, বাবিল কিছুটা প্রতিবাদ করেছিল, কিন্তু সেটাও ঠিক মতো নয়। আর লক্ষ্মীমণির মুখে ভালো করে ঝামা ঘষা উচিত ছিল বাবিলের আর কুর্চির দুজনা মিলে। সে যাই হোক বন্ধুরা, এই যে অনন্যা যে পুলিশের কাছে গেল, এটা এই জন্যই চিঠির ব্যাপারটাকে সেই সময় উন্মোচন করা হলো না, যাতে সিরিয়ালটাতে আরও নেগেটিভিটি বাড়ে, আরও কমলিনীর হেনস্থা হয়। এই জন্যেই এবার পুলিশ গেল কমলিনীর বাড়িতে। এবার দেখা যাক কি হয়। এখানে স্বতন্ত্র এসে কিছু করতে পারে কি না। এরপরও স্বতন্ত্র চুপ। আর সেদিন আমার স্বতন্ত্রের উপর রাগ লেগেছে। চুপ কর দাদা, পুরো কথাটা বলতেই দিল না। পুরো কথাটা বললেও কিছুটা হতো। এইবারে হয়তো রশনি মৌ এসে ঝাঁপিয়ে পড়বে মিঠির উপর, কমলিনীর উপর। আর ভালো লাগছে না এইসব নেগেটিভিটি দেখতে। এইটাই মেকার্সদেরকে অনুরোধ করব যে এই নেগেটিভিটি আর দেখাবেন না, কমলিনীর হেনস্থাটা আর দেখাবেন না, দর্শকরা নিতে পারছে না। আর এমনি হলে দর্শকরা দেখা বন্ধ করে দিতে হবে, আর কিছু না। আর আমিও তখন এই চিরসখা নিয়ে বলা বন্ধ করে দেব। আমারও আর ভালো লাগছে না এই সিরিয়ালটা, না দেখতে বিরক্তি লাগছে, কিছুই ভালো লাগছে না। তো ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই।
কালকে আবার যদি কিছু ভালো হয় তো নতুন এপিসোডের নতুন সাতকাহন নিয়ে আসবো। ধন্যবাদ, বাই। বন্ধুরা, আপনারা যদি আমার বলার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, অসহমত থাকেন যদি মনে হয় আপনাদের আমি ভুল বলছি তো সেটাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই। আর বন্ধুরা, ঋষি কৌশিকের সিরিয়ালটার আমি দিচ্ছি ভিডিও, আপনারা দেখতে থাকুন।